ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমার রেসিপি হলো আমি লাউয়ের শুক্তানি করব। এখানে কিছুটা লাউ কুচি নিয়েছি, কিছুটা বড়ি রেখেছি, আর এখানে আদা মরিচ রাঁধুনি সমস্ত বেটে রেখে দিয়েছি। আর একটু ঘি দেবো নামাবার সময়। আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলে বেশি পরিমাপ দেবো না, একটুখানি তেল দিয়ে করবো। আমার তেল গরম হয়ে গেছে, বড়িগুলো আমি এখানে ভেজে নেবো। আমার ঘরে এগুলো তৈরি করছি বড়িগুলো। আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন, বড়িটা মাস্ট লাগবেই। কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লাউগুলোকে যেমন ঝিঝি কেটেছি, আপনারা যে যেমন খুশি কেটে নিতে পারেন। লাউগুলোকে একটু তুলে নেবো। আর আমি একটা কথা খুব মিস করে গেছি, আমি যে মশলাটা বানিয়েছি তার মধ্যে একটু হলুদ আর কালো সরষেও দিয়েছি। রাঁধুনি তো থাকবেই, শুক্তোতে এমনি যা মশলা লাগে লাউয়ের শুক্তোতেও তাই মশলা লাগে। লাউটা আবার অনেকটা দেখো কত চুপসে গেছে, একটু ভেজে নিয়েছি। ঘাস দিয়ে দেখছি কতটা জল বেরোচ্ছে। 5টা কাঁচা লঙ্কা দেবো, পরিমাণ মতো একটু নুন দেবো, এর মধ্যে আমি হলুদ দেবো না। দিয়ে একটু চিনি দেবো, পরিমাণ মতো একটু মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি হবে। একটু নাড়াচাড়া করে নেবো। এই মশলাটা দিয়ে একটু কষে নেবো। খুব সুন্দর একটা স্মেল উঠেছে রাঁধুনি বাটা আছে বলে। এক ফোঁটাও জল রাখতে দেবো। লাউ থেকে তো প্রচুর জল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লাউ থেকে জল কেউ দেয় না। এবার একটু সিদ্ধ হোক, আমি থালা চাপা দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করবো। বন্ধুরা, আমার লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সেই বড়িগুলো ভেজে গেছিলাম একটু গুঁড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। এবার একটুখানি আমি ঘি দেবো। ঘি আর বড়ি দিয়ে এবার আমি নামিয়ে দেবো। আমার যদি রান্না ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লেগেছে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার পাশে এভাবে থাকবেন আর আমাকে একটু আগিয়ে দেবেন আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।